আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডাটা চিংড়ি মাছ আর ঢুন্ডুল এর রেসিপি। তো দেখো, এই যে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দেবো লবণ। পেঁয়াজ আর লবণ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, কারণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই তো, এরপরে দিয়ে দিব রসুন পেস্ট, এরপরে দেব হলুদ, দেব মরিচ। এখন দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর মশলা পেঁয়াজ সব ভালোভাবে কষায় নিতে হবে। এই তো, সব ভালোভাবে কষে নেওয়ার পরে এখন দিয়ে দিব এই যে ডাটাগুলো। এই তো ডাটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ ডাটা সব একসাথে খুব ভালোভাবে কষায় নিতে হবে। এই তো ডাটা চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এই যে ঢুন্ডুল দিয়ে দেব। আমরা তো এটাকে ঢুন্ডুল বলি, তোমরা কোন নামে বলো তা জানি না। তো এগুলো সব এখন দিয়ে দেব। এই তো সব একসাথে দেওয়ার পরে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। ডাটার সাথে দিতেই পারতাম, কারণ ঢুন্ডুলটা একটু নরম, এর জন্য আগে ডাটা একটু সেদ্ধ হওয়ার পরে এই দিয়ে দিলাম। তো এখান থেকে পানি বের হয়ে আসবে, আমার আর পানি দিতে হবে না। এই তো এখন আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে খাবারের টেস্টটা একটু বাড়ে। তোমরা যদি না চাও তো দেবে না, কারণ কিছু কিছু রেসিপি আছে সেগুলোর মধ্যে চিনিটা দিলে এর টেস্টটা বাড়ে। যেমন কচুর গাছ, তারপরে পুঁই শাক, এই যে ডাটা, এগুলো একটু কষ টাইপের। এসবের মধ্যে একটু চিনি দিয়ে দেখবে, খারাপ লাগবে না। তো এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই তো দেখো কতটা পানি ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি এখন কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার ডাটা ঢুন্ডুল এবং চিংড়ি মাছের রেসিপি। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।